নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি এই মুহূর্তে আদ্যাপীঠ মন্দিরে রয়েছি। আজ কালী পূজা উপলক্ষে আদ্যাপীঠ মন্দির সেজে উঠেছে। চারদিকে জনসমুদ্র দেখতে পাচ্ছি। মন্দির খোলা রয়েছে, মায়ের পুজো চলছে। চলুন সম্পূর্ণ আপনাদেরকে আদ্যাপীঠ মন্দিরটি ঘুরে দেখায় কালী পুজোয় কেমন ভাবে সাজানো হয়। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। চলুন দেখা যাক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা পৌঁছে গেছি আদ্যাপীঠের ছোট মন্দির বা আদি মন্দিরের যে গর্ভগৃহ রয়েছে সেখানেতে। দেখতে পাচ্ছি মা আদ্যা মাকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে ফুল দিয়ে, শাড়ি দিয়ে, লাল রঙের বেনারসি শাড়ি দিয়ে আদ্যা মাকে সাজিয়ে তোলা হয়েছে। অপরূপ রূপে সজ্জিত আদ্যা মা। মায়ের এই রূপটি আমার খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। জয় আদ্যা মা বলে অবশ্যই কমেন্ট করুন। আদ্যা মা আপনাদের কৃপা করুন, আপনাদের মনস্কামনা পূর্ণ করুন, এই প্রার্থনায় রাখি আদ্যা মায়ের কাছে। আমরা সরাসরি দেখছি আদ্যাপীঠে কালী পুজোর রাত্রে কালী পুজোর যে দৃশ্যটি রয়েছে সেটি। প্রত্যেক বছর বহু সংখ্যক ভক্ত আদ্যাপীঠে এই মাতৃপুজোটি দেখার জন্য আসেন এবং সরাসরি মাতৃপুজোটি তারা দেখেন। আপনারা সরাসরি দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলে। ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। চলুন আদ্যাপীঠ সংলগ্ন বাকি যে জায়গাগুলো রয়েছে সেগুলো দেখে নিই, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছি ভক্তদেরকে মোমবাতি জ্বালাতে। পুজো দেওয়ার পর এখানেতে মোমবাতি জ্বালানোর জন্য স্ট্যান্ড রয়েছে, অনেক জায়গায় স্ট্যান্ড রয়েছে, তার মধ্যে এখানে একটি স্ট্যান্ড রয়েছে। এখানেতে হোম যজ্ঞ করা হয়, সেই জন্য এখানেতে কাপড় দেওয়া রয়েছে। যত্রতত্র মোমবাতি জ্বালানোর জন্য নিষেধ করা আছে। আদ্যা মায়ের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি মোমবাতি জ্বালিয়ে যে যার মনস্কামনা জানিয়ে প্রার্থনা করছেন আদ্যা মায়ের কাছে। এটি একটি সত্যিই বিরল দৃশ্য। এদিকেতে অনেক সংখ্যক মানুষ বসে রয়েছেন যারা পুষ্পাঞ্জলি দেবেন বা পুজোর সময় ঘট জল নিয়ে আসা দেখবেন, সেই জন্য অপেক্ষা করছেন। এখন রাত্রি হয়ে গেছে, পুজো চলছে। দেখতে পাচ্ছি এখানেতে বহু সংখ্যক মানুষের ভিড় হয়েছে। আর এটি ছোট মন্দির রয়েছে যেটি আদি মন্দির। সেই আদি মন্দিরটি এখানেতে যে পুষ্পাঞ্জলি দেওয়া হয় সেই পুষ্পাঞ্জলির টাইমগুলো সমস্ত সকালবেলার। এখানেতে দেখতে পাচ্ছি সকাল 8টার সময়, 8:30, 9টা, 9:30, সকাল 10টা এবং 11:45-এ আরতির ব্যবস্থা থাকে। এখানেতে দেখতে পাচ্ছি ভক্তদেরকে ভিড় করে দাঁড়িয়ে থাকতে। এখানেতে যারা পুজো দিচ্ছেন তারা এখানেতে সবাই লাইন দিয়ে উপরে উঠে আসছেন। আর যারা দর্শন করতে চাইছেন এখান থেকে একবার করে আদ্যা মায়ের দর্শন পাওয়া যাচ্ছে, সেই জন্য তারা এখানে অপেক্ষা করছেন আদ্যা মায়ের দর্শন করার জন্য। ওপাশে তো দেখতে পাচ্ছি অনেক সংখ্যক মানুষ দাঁড়িয়ে রয়েছেন যারা আদ্যা মায়ের দর্শন করার জন্য রয়েছে। সরাসরিও দেখতে পাওয়া যায় আদ্যা মায়ের মূর্তি, সেই জন্য সরাসরি অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছেন। আমি এ পাশেতে রয়েছি, একটু ক্যামেরাটা উপর দিয়ে করে জুম করে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি আদ্যা মাকে। আমি খালি চোখে দেখতে পাচ্ছি, ওপারেতে আদ্যা মায়ের মূর্তিটি রয়েছে, একটু জুম করলাম। এরপর ক্যামেরাটা আমি উপর দিকে করছি, উপর দিকে তুলে দেখতে পাওয়া যাবে আদ্যা মায়ের মূর্তি। এখন আমি দেখতে পাচ্ছি আদ্যা মায়ের মূর্তি রয়েছে। আদ্যা মায়ের মন্দিরেতে আদ্যা মায়ের পুজো চলছে। এখানেতে মাঝখানেতে আমরা আদ্যা মাকে দেখতে পাচ্ছি, উপরেতে রাধা কৃষ্ণ রয়েছে এবং নিচেতে রয়েছে শ্রীরামকৃষ্ণের মূর্তি। যারা পুজো দিচ্ছেন তারা সবাই এখানেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিচ্ছেন। আদ্যা মায়ের দর্শন করালাম। জয় আদ্যা মা, জয় আদ্যা মা, জয় আদ্যা মা। আদ্যা মা কৃপা করুন, সবাইকে ভালো রাখুন, এই কামনা জানাই আদ্যা মায়ের কাছে। মাঝখানে দেখতে পাচ্ছি আমরা আদ্যা মায়ের মূর্তি রয়েছে। ভক্তরা এখানেতে উলুধ্বনি দিয়ে আদ্যা মায়ের পুজোর জন্য মেতে উঠেছেন। এখানেতে আস্তে আস্তে সবাই এখানে আদ্যা মাকে দেখতে পাচ্ছি পরিষ্কার ভাবে পুজো দেওয়া চলছে। যারা পুজো দিতে চাইছেন তারা সবাই এখান থেকে দিচ্ছেন। জয় আদ্যা মা, জয় আদ্যা মা, জয় আদ্যা মা। আদ্যা মা কৃপা করো, সবাইকে ভালো রাখো, এই কামনা জানাই। আমি এখান থেকে আস্তে আস্তে একটু জুম আউট করে দিচ্ছি যাতে করে পিকচার কোয়ালিটি ভালো হয়। এখান থেকে আমি জুম আউট করে গেলাম। দেখতে পাচ্ছি সমস্ত ভক্তরা এখানেতে দাঁড়িয়ে রয়েছেন, তো সেই পুজো অর্চনা। অনেক সংখ্যক মানুষ এসছেন এখানেতে, আমরাও এসেছি আপনাদের জন্য ভিডিওটি করে দেখানোর জন্য। এদিকে দেখতে পাচ্ছি অনেক মানুষ রয়েছেন যারা এখানেতে অপেক্ষা করছেন এবং আদ্যা মায়ের যে পুজো চলছে সেই পুজোটি দর্শন করছেন। উপরেতে মণ্ডপ বানানো হয়েছে, মণ্ডপের মধ্যে নিচে সবাই অপেক্ষা করছে। একটু সামনের থেকে আদ্যা মায়ের দর্শন করাতে চাইছি। এখান থেকে আদ্যা মায়ের যে ফটো ফ্রেম গুলো রয়েছে সেই ফটো ফ্রেম গুলো দেখা যাবে, কেননা আদ্যা মায়ের
মূর্তিটির ডান দিকে রয়েছে, এখানে দেখতে পাচ্ছি আদ্যা মায়ের ফটো ফ্রেমটি দেখা যাচ্ছে। এটি ছোট মন্দির রয়েছে, যেটি আদি মন্দির। আদি মন্দিরের প্রতিষ্ঠাতাটি প্রথমে হয়েছিল, তারপর বড় মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। এখানেতে যে কোনো সময় পুজো দেওয়া যায়, বছরে বেশ কিছু দিন আছে যে দিনগুলোতে মন্দিরটি পুরোপুরি খোলা থাকে। চলুন আপনাদেরকে বড় মন্দিরটি দেখে নিয়ে আসি। আস্তে আস্তে এগিয়ে চলেছি বড় মন্দিরের দিকে। এখানেতে মন্দিরের সন্ধ্যা আরতি দেখার জন্য ডান দিকের অংশতে দুটি জায়গা রয়েছে, যেখান থেকে আদ্যা মায়ের সন্ধ্যা আরতি দেখতে পাওয়া যায়। পিছনে পুরুষদের বসার জায়গা রয়েছে এবং সামনেতে মায়েদের বসার জায়গা রয়েছে। তার পিছনেতে যারা বয়স্ক নাগরিক রয়েছেন তাদের বসার জন্য জায়গা রয়েছে। এখানেতে আদ্যা মার যে বড় মন্দির, সেই বড় মন্দিরটি রয়েছে। এটি দেখতে পাচ্ছি আমরা, আদ্যা মায়ের বড় মন্দির রয়েছে। এগুলো আদ্যা এর সমস্ত অফিস রয়েছে, যেখান থেকে সমস্ত প্রশাসনিক কাজ এবং ভক্তদের সাথে কমিউনিকেশনের যে কাজগুলো হয় সেই কাজগুলো সারা হয়। এখানেতে সেক্রেটারি অফিস 2 নম্বর রয়েছে, এ পাশেতে সেক্রেটারি অফিস 3 নম্বর রয়েছে, যেখান থেকে ভোগের কুপন পাওয়া যায়। এখন ভোগের কুপনের দাম হয়েছে 80 টাকা করে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানেতে রয়েছে ভোগের কুপন, দাম রয়েছে 80 টাকা করে। 7 বছরের নিচের যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদের জন্য হাফ প্রাইস 40 টাকা দাম রয়েছে। প্রসাদ দেওয়া হয় সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত। প্রসাদের কুপন দেওয়া হয় সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং প্রসাদ দেওয়া হয় 11:45-এর পর থেকে। এখানেতে একটি স্ক্রিন লাগানো হয়েছে। এটা বড় মন্দির রয়েছে, বড় মন্দিরের মূল দরজাটি বন্ধ রয়েছে। যখন আরতি হয় তখন দরজাটি খুলে দেওয়া হয় এবং এখান থেকে সাইড থেকে আরতি দেখা যায়। আমরা আদ্যাপীঠের যে মূল মন্দির বা বড় মন্দিরটি রয়েছে সেটিকেও আমরা দেখলাম। এখানেতে একটি শিব মন্দির রয়েছে, চলুন আপনাদেরকে শিব মন্দিরটি দেখে নিয়ে আসি। এখানেতে শিব মন্দির রয়েছে, এখানে তো ধূপ জ্বালানোর জন্য একটি স্ট্যান্ড রয়েছে। দেখতে পাচ্ছি মাকে এখানেতে ধূপ জ্বালাতে, মা এখানে ধূপ জ্বালিয়ে তার মনস্কামনা জানাচ্ছেন মা কালীর কাছে। এটি মহাকাল মন্দির রয়েছে, যেটি একটি শিব মন্দির রয়েছে। শিব মন্দিরে তো অনেকে প্রণাম জানিয়ে আসছেন, আমিও একটু গিয়ে দেবাদিদেব মহাদেবকে প্রণাম করে আসি। দেখতে পাচ্ছি এখানেতে নন্দী রয়েছে এবং শিব ঠাকুর রয়েছে। এখানেতে অনেকে পুজো করেছেন এবং পুজো করার জন্য এখানেতে দিয়ে আসছে। এখানেতে দেখতে পাচ্ছি নন্দী রয়েছে, এখানে মায়ের কতগুলো ফটো ফ্রেম রয়েছে। আমি একবার পরিক্রমা করে নিচ্ছি। এখানে দেবাদিদেব শিবের মূর্তি রয়েছে। এটি একটি নিম গাছ রয়েছে, নিম গাছের এভাবে যারা মান্যত করেন তারা এভাবে ফাঁকা বেঁধে যান, মানসিক করেন যারা। আর এখানে তো অনেকগুলো ছোট ছোট শিব মন্দির রয়েছে। হর হর মহাদেব, মহাদেব কৃপা করো, ভালো রাখো সবাইকে। শিবের কাছে প্রণাম করে নিলাম। আমরা শিব ঠাকুরকে দর্শন করে আস্তে আস্তে এখান থেকে নেমে যাচ্ছি। বড় মন্দিরের পাশেই রয়েছে এই শিব মন্দিরটি। এখান থেকে দেখতে পাচ্ছি মায়েদেরকে প্রদীপ জ্বালাতে। ওই পাশে একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যুগল মন্দির যেখানে রয়েছে। এগিয়ে চলেছি আস্তে আস্তে সামনের দিকে। যুগল মন্দির যাওয়ার রাস্তায় সামনে বাঁ দিকেতে বাথরুম, টয়লেট এবং পানীয় জলের ব্যবস্থা রয়েছে, যেগুলো সমস্ত বাম দিকে রয়েছে। আর এটা যুগল মন্দির রয়েছে। যুগল মন্দিরের সামনে একটা ফোয়ারাও রয়েছে, দেখতে পাচ্ছি গ্রিন কালারের আলোতে ফোয়ারা রয়েছে। এখানে আলোর পরিমাণ কম আছে, এদিকে গার্ডেন আছে। আর আমরা যে মূল মন্দির রয়েছে, মূল মন্দিরের পিছন দিকে এসে গেছি। আর এখানেতে যুগল মন্দির রয়েছে। যুগল মন্দির এখন গেটটি বন্ধ রয়েছে। যুগল মন্দিরের আরেকটু এগিয়ে গেলে যেখানেতে ভোগ খাওয়ানো হয়, ভোগ খাওয়ানোর ঘর রয়েছে। ওদিকে আর গেলাম না, আমরা মাঝের একটি কানেক্টিং রাস্তা আস্তে আস্তে চলে যাচ্ছি যে ছোট মন্দিরটি রয়েছে ছোট মন্দিরের দিকে। এখানে তো দেখতে পাচ্ছি একটি স্ক্রিন লাগানো হয়েছে, স্ক্রিনেতে ঠাকুরের গান চলছে, ঠাকুরের প্রার্থনা চলছে, অনেকে সেটিও দেখছেন। এইখানে অনেক জায়গায় রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি ঠাকুরের একটি অনুষ্ঠানকে দেখানো হচ্ছে। গ্রামের মানুষেরা এসে এখানেতে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এখানে তো পুজো দেওয়া যায়, বড় মন্দিরের পুজো দিলে এই জায়গায় কাউন্টারেতে জমা হয়। এখানেতে একটা টোকেন দেওয়া হয়, টোকেন নিয়ে আবার
যখন পুজো হয়ে যায় তখন প্রসাদ সংগ্রহ করা যায়। আমরা ছোট মন্দিরের দিকে আবার এগিয়ে যাচ্ছি। আজকে পুজো দেওয়ার জন্য ছোট মন্দিরেই ভিড় রয়েছে, যেটি আদি মন্দির রয়েছে, আদ্যাপীঠের আদি মন্দির রয়েছে। মূল মন্দির যেটি সেটি এটি রয়েছে। আমরা পুজো দিলে ছোট মন্দিরেতে দিই। আপনারাও আসুন, আদ্যাপীঠের এই পুজোটি দর্শন করুন, ভোগ প্রসাদ গ্রহণ করুন, তারপর মনের আনন্দে তৃপ্তি নিয়ে ফিরে যান। এখানেতে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য একটি স্টেজ বানানো হয়েছে। এখন দেখতে পাচ্ছি ছোট মন্দিরের সামনে বেশ ভিড় রয়েছে, অনেক মানুষ এখানেতে বসেও রয়েছেন, আবার অনেকেতে মায়ের আরতি দেখছেন। এখানেতে দেখতে পাচ্ছি যারা পুজোর জন্য লাইন দিয়েছেন তারা একে একে আসছেন এবং যাচ্ছেন। আমি আপনাদেরকে এখান থেকে দেখাতে চেষ্টা করছি, বেশ ভালো ভিড় হয়েছে এখানেতে। এখানে যারা পুজো দিচ্ছেন তারা পুজো দিয়ে ডান দিয়ে রাস্তা দিয়ে নেমে আসছেন। এখানেতে মন্দিরের সামনে ধূপ এবং মোমবাতি জ্বালানো নিষেধ করা হয়েছে। দেখা যাক যদি আরেকবার আদ্দামাকে আপনাদেরকে দর্শন করাতে পারি, চেষ্টা করছি ওইভাবে। যারা পুজো দিয়ে আসছেন তারা এখান থেকে বেরিয়ে আসছেন, এখান থেকে আদ্দামাকে দেখা যায়। সামনে যারা আছেন তারা সরে গেলে দেখা যাবে আদ্দামাকে। আমি একটু ক্যামেরাটা প্রথমে জুম করে নিচ্ছি, ক্যামেরাটাকে জুম করে নিলাম, তারপর স্টিকটাকে বড় করে উপর দিকে করলে আদ্দামাকে দেখা সুযোগ হতে পারে। দেখি যদি দেখতে পাওয়া যায়। এখান থেকে আমরা রাধা কৃষ্ণকে দেখতে পাচ্ছি। রাধা কৃষ্ণের নিচে রয়েছে আদ্যা মায়ের মূর্তি। আদ্যা মায়ের যে মাথা চূড়া অংশটি, সেই চূড়া অংশটি দেখা যাচ্ছে। একবার করে আদ্যা মা কেউ ভিজিবল হচ্ছে, দেখতে পাচ্ছি অসংখ্য ভক্ত সামনে রয়েছে, সেই জন্য আদ্যা মাকে সবসময় দেখা যাচ্ছে না। জয় আদ্যা মা। আদ্যা মাকে একবার দেখতে পেলাম আমি, এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে আদ্যা মাকে। জয় আদ্যা মা। আদ্যা মা কৃপা করুন, সবাইকে ভালো রাখুন। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আদ্যা মা আপনাদেরকে ভালো রাখুন এই কামনা জানিয়ে জানাই আদ্যা মায়ের কাছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করলাম। অনেক ধন্যবাদ।